ওয়েলকাম ব্যাক মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আর সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। ইমিলাব KW66 KW66 মানে আজকে না ইমিলাবের আরেকটা ওয়াচের রিভিউ করার কথা। সাবির, আমি তো এটা নিয়ে বলবো তাই না? এই যে ওইটাও তো আমার হাতে আছে, আমি তো কথা বলতেছি তাই না? এর মধ্যে তুই কেন ডিস্টার্ব করতেছিস? তুই আরেকটু স্মার্ট হতে পারিস না? তুই এরকম কেন সাব্বির? হ্যাঁ আচ্ছা, আমি যে স্মার্ট হব, আমার কাছে কোনো স্মার্ট ওয়াচ আছে? তোর স্মার্ট মানে মানে তুমি কি বলতে চাচ্ছ? এগুলো স্টুডিওতে আসার সাথে সাথে কিন্তু আমি টের পাইছিলাম যে নিশ্চয়ই তুমি এগুলোর দিকে হামলা করবে আর কি। আচ্ছা ঠিক আছে, তোরে এখান থেকে একটা দিয়ে দেবো না, যা রিভিউ শেষ হলে। এবার যদি তোর একটু বিয়েটি হয় আর কি। ইমিলাব KW66 এটা Xiaomiর একটা সাব ব্র্যান্ড এবং এটা হিউজ পপুলার আমাদের দেশে। অলমোস্ট 1 বছরের মতো হয়ে গিয়েছে এবং এত বেশি বিক্রি হয়েছে, আনবিলিভেবল। এবং আসলে জিনিসটা অনেক সুন্দর। তো এখন ইমিলাবের আরও একটা ভার্সন চলে এসেছে, সেটা হচ্ছে ইমিলাব W12। এটাতে অনেক আপগ্রেড করা হয়েছে এবং আমি হিসাব করে দেখলাম 10 থেকে 12টা জায়গায় চেঞ্জ করা হয়েছে ইমিলাবের নতুন ভার্সনে, এবং কিছু জায়গায় আপগ্রেড করা হয়েছে, কিছু জায়গায় আবার ডাউনগ্রেড করা হয়েছে। এই সব ব্যাপার নিয়ে আমাদের আজকের ভিডিওতে আলাপ হবে। প্রিয় দর্শক, আমার নাম ওয়াহিদ আর আপনারা দেখছেন টেক টু দ্য পয়েন্ট। চলেন এটাকে ছোটখাটো একটা আনবক্স করে দেখাই। বাট তার আগে আমি ধন্যবাদ দিতে চাই পিসি হাউসকে, যারা আমাদের স্টুডিওতে এই জিনিসটা পাঠিয়েছে। পিসি হাউসে রয়েছে নিত্য নতুন গ্যাজেটের বিশাল সমাহার। যারা সুলভ মূল্যে অরিজিনাল প্রোডাক্ট কিনতে চান, পিসি হাউস তাদের জন্য অন্যতম সেরা অপশন হতে পারে। মাল্টিপ্লান সেন্টারে রয়েছে তাদের একাধিক শোরুম, চাইলে ঘুরে আসতে পারেন বা ভিজিট করতে পারেন তাদের ওয়েবসাইট অথবা ফেসবুক পেজ। পিসি হাউস সম্পর্কে বিস্তারিত সকল তথ্য পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশনে। তো এই হচ্ছে ইমিলাব W20, এটাকে আমরা এখন আনবক্স করব। ভাই সত্যি কথা বলি, আনবক্স আগে করা হয়ে গেছে, এখন একটু জাস্ট নাটক করবো আর কি। বক্সটা পলিব্যাগ দিয়ে র্যাপিং করা রয়েছে, আনর্যাপ করে ফেলি আমি। এরপরে এই প্যাকেটটা ঠিক সুন্দরভাবে এইভাবে খুলে ফেললাম। খুলে ফেলার পরেই দেখতে পাচ্ছি আমাদের ওয়াচটা, এটার উপরে আবার একটা কাগজের প্রলেপ দেওয়া হয়েছে। আচ্ছা, ওয়াচটা আগে বাইরে বের করি। ওকে, ওয়াচটা বাইরে বের করলাম। এই হচ্ছে আমাদের আজকের ওয়াচ। এই কাগজটাকে আমি সরিয়ে ফেললাম। ওকে, এইবার দেখবো বক্সের মধ্যে আর কি কি আছে। ওপরের এই লেয়ারটা বের করলেই পেয়ে যাবেন আরও একটা কম্পার্টমেন্ট, এবং এই কম্পার্টমেন্টের ভেতরে রয়েছে চার্জিং ডক, আর সেই সাথে রয়েছে কিছু দলিল দস্তাবেজ। আপনার যদি প্রচুর আজাইরা টাইম থাকে তাহলে এগুলো আর কি বসে বসে পড়তে পারেন। অলরাইট, আনবক্স করে যে জিনিসটা আমি বুঝতে পারলাম সেটা হচ্ছে ইমিলাব KW66 এর মধ্যে এক্সট্রা একটা বেল্ট দেওয়া থাকতো। এই দেখেন, ইমিলাব KW66 এর মধ্যে কিন্তু আরেকটা এক্সট্রা বেল্ট দেওয়া থাকতো, যেটা W12 এ নাই। আমি জানি না এটা রহস্য কি। এই হচ্ছে ইমিলাব W12 এবং এই হচ্ছে আগের ভার্সন KW66। KW66 এর মতো W12 কিন্তু জিঙ্ক অ্যালয় ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, খুবই ডিউরেবল, এবং এটা দেখে বোঝা যায় যে লং লাস্টিং একটা জিনিস। আর যেহেতু এটা Xiaomiর একটা সাব ব্র্যান্ড, সুতরাং Xiaomiর প্রোডাক্ট কোয়ালিটি সম্পর্কে তো মোটামুটি সবার একটা আইডিয়া আছে। অসাধারণ কোয়ালিটি, এবং এটা ডেফিনেটলি ওয়ার্কম্যানশিপ প্রিমিয়াম লেভেলের। তবে আমার চোখে প্রথমেই যে পরিবর্তনটা পড়েছে সেটা হচ্ছে যে KW66 এ বাটন ছিল একটা, আর এটাতে বাটন দুটা দেওয়া হয়েছে। এটা ডেফিনেটলি একটা আপডেট। KW66 কিছুটা কার্ভ ডিজাইনের ছিল, যেটা 2.3D কার্ভ বলি আমরা। আর এখানে W12 কে দেখতে পাচ্ছি যে ডিজাইনটা কিছুটা ফ্ল্যাট করা হয়েছে। এইটা পার্সোনালি আমার বেশি পছন্দের। কার্ভ ডিজাইনের চাইতে ফ্ল্যাট সারফেসটা আমার বেশি ভালো লাগে। বাট এখানে সবচাইতে বড় উল্লেখযোগ্য যে পরিবর্তনটা ইমিলাব করেছে সেটা হচ্ছে এটা ডিসপ্লে কোয়ালিটি। অসাধারণ ডিসপ্লে কোয়ালিটি করেছে এবার তারা, যেখানে এর আগের ডিসপ্লেটা কিন্তু একটু খারাপ ছিল, মানে পিক্সেলগুলা খালি চোখে দেখা যেত, যেটা নতুন ভার্সনে কিন্তু দেখা যাচ্ছে না। পিক্সেলগুলো খুবই ছোট ছোট এবং কালার ভাইব্রেন্ট, এর ফলে মোটামুটি রিয়েলিস্টিক লাগে এর অ্যানিমেশনগুলা। পাশাপাশি আরও একটা পরিবর্তন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ব্লাড অক্সিজেন মনিটর যোগ করা হয়েছে W12 এ, যেটা KW66 এর মধ্যে ছিল না, এবং এই জিনিসটা কিন্তু খুবই দরকারি, বিশেষ করে এখন এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে অনেকে আলাদা করে ব্লাড অক্সিজেন মিটার কিনছেন। এই ওয়াচটা থাকলে তাদেরকে আর ওইটা কিনতে হবে না। আর একটা পজিটিভ দিক W12 এ আমি খেয়াল করেছি, সেটা হচ্ছে স্ক্রিন সাইজ কিন্তু 1.28 ইঞ্চি থেকে বাড়িয়ে করে ফেলা হয়েছে 1.32। শুধু তাই নয়, W12 এর রেজুলেশনও কিন্তু বাড়ানো হয়েছে। যেখানে KW66 এর রেজুলেশন ছিল 240x240, সেখানে W12 এর রেজুলেশন হচ্ছে এখন 360x360, এবং যে কারণে অসাধারণ পিকচার কোয়ালিটি আপনি পাবেন। প্রচুর ভাইব্রেন্ট কালারগুলো খুব পাঞ্চি, দেখতে অনেক নিখুঁত লাগে। ও আরেকটা চেঞ্জ, KW66 ছিল 45 মিলিমিটার, যেটা W12 হয়েছে 46 মিলিমিটার, মানে
ডায়ালারটা কিন্তু আরেকটু বড় হয়েছে আগের চাইতে, এবং থিকনেস কিন্তু কমানো হয়েছে। আগে KW66 এর থিকনেস একটু বেশি ছিল, এটা কমিয়ে বেশ ফ্ল্যাট একটা ভাইব দেওয়ার চেষ্টা করা হয়েছে এখানে। থিকনেস কমালে কি হবে, ওজন কিন্তু আবার বেড়ে গিয়েছে। KW66 এর ওজন ছিল 46 গ্রাম, এটা W12 এসে দাঁড়িয়েছে 57 গ্রাম থেকে 60 গ্রামের কাছাকাছি। এবারও দারুণ কিছু ওয়াচ ফেস যুক্ত করা হয়েছে, যেটা আগের ভার্সনে ছিল না, এবং আপনি চাইলে কিন্তু এর অ্যাপ ব্যবহার করে আরো অনেক ওয়াচ ফেস ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন, এবং বরাবরের মতো আপনি চাইলে কিন্তু নিজের পছন্দ মতো ছবি দিয়ে ডায়ালারটা সেট করতে পারবেন। আপনার ফোনের সাথে কানেক্ট করার জন্য ব্যবহার করতে হবে গ্লোরি ফিট নামক একটা অ্যাপ, এবং অ্যাপটা কিন্তু খুবই কাজের, খুব সিম্পল এটার ইউজার ইন্টারফেস, এবং খুব সহজে আপনি কন্ট্রোল করতে পারবেন। যেমন আমি এখানে দেখতে পাচ্ছি যে অ্যাপ রিমাইন্ডার নামে যে অপশনটা আছে, দেখেন আমি চাইলে কিন্তু কোন কোন অ্যাপের নোটিফিকেশন আমার কাছে আসবে আমি কিন্তু চাইলে এখান থেকে অন বা অফ করে রাখতে পারবো। মোটামুটি এই অ্যাপ দিয়ে ওয়াচটার সব কিছুই আপনি কন্ট্রোল করতে পারবেন, এবং এটা সুপার ইউজার ফ্রেন্ডলি। তবে সবচাইতে ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে হুয়াওয়ে ওয়াচ GT2 ডিজাইনের সঙ্গে এটার ডিজাইন মোটামুটি এবার মিল রাখার চেষ্টা করা হয়েছে। আমি আপনাদেরকে একেবারে খুলে হাতে নাতে দেখাচ্ছি, আপনারা বুঝতে পারবেন। আমার GT ওয়াচের বডির সাথে আপনাকে W12 এর বডি পাশাপাশি রেখে একটা কম্পেয়ার করে দেখাচ্ছি ছোটোখাটো আপনাকে। দেখেন হুবহু একই ডিজাইনের করে ফেলা হয়েছে। এটা হচ্ছে ডায়ালার, এবং এটা হচ্ছে এর বাটনগুলো, দেখতে পাচ্ছেন যে 98% মতো মিল রয়েছে। মোটামুটি তারা চেষ্টা করেছে প্রিমিয়াম লুক দেওয়ার জন্য। হুয়াওয়ে ওয়াচ GT2 এর দাম 20,000 টাকার কাছাকাছি, আর এটার দাম তো আরও অনেক অনেক কম, এটার মানে 5-6 ভাগের 1 ভাগ। সো তারা মোটামুটি সাকসেসফুল হয়েছে, যেহেতু এটা ডিসপ্লে ভালো, এটার লুক ভালো, প্রিমিয়াম একটা ফিল পাবেন আপনি, বেল্টের কোয়ালিটিও ভালো, সব দিক মিলিয়ে আমার মনে হয় তারা খুব ভালোই একটা ইমপ্রেশন তৈরি করতে পেরেছে। আর অলরেডি ইমিলাব তো একটা পরিচিত নাম, যারা স্মার্ট ওয়াচ পছন্দ করেন তাদের কাছে ইমিলাব এখন আর অচেনা নাই। আর এটা যে Xiaomi সাব ব্র্যান্ড, এটা অলমোস্ট সবাই আপনারা জেনে গিয়েছেন। স্পোর্টস ওয়াচের যতগুলো ফিচার আছে মোটামুটি সবই এর সঙ্গে পেয়ে যাবেন। উপর থেকে সোয়াইপ করলে আপনি এটা সেটিং মেনু পেয়ে যাবেন, আপনি রিংটোন অফ বা অন করে রাখতে পারবেন, দেখতে পারবেন তারিখ, বার এবং ব্যাটারি স্ট্যাটাস। নিচ থেকে সোয়াইপ করলে ফোনের কোনো নোটিফিকেশন থাকলে সেটা এখানে দেখতে পারবেন, এবং বা থেকে ডানে সোয়াইপ করলে এটার স্ট্যাটাস বার দেখতে পারবেন, হার্ট রেট মনিটর করতে পারবেন, রক্তে অক্সিজেনের মাত্রা পরিমাপ করতে পারবেন, দেখতে পারবেন আবহাওয়া, স্লিপ মনিটর করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন মিউজিক, মেসেজ সরাসরি এখান থেকে পড়তে পারবেন, এবং এটা সেটিং মেনুতে আপনি সরাসরি প্রবেশ করতে পারবেন। দুইটা বাটনের মধ্যে ওপরের বাটনে ক্লিক করলে ব্যাক বাটন হিসেবে কাজ করবে, এবং ডিসপ্লেটাকে টার্ন অফ করতে পারবেন এই বাটন দিয়ে, এবং টার্ন অনও করতে পারবেন। আর নিচের দিকে যে বাটনটা আছে এইটা প্রেস করলে মোটামুটি স্পোর্টস অ্যাক্টিভিটি মেনুটা ওপেন হবে। এখান থেকে আমি দেখতে পাচ্ছি রানিং, ওয়াকিং, সাইক্লিং, ক্লাইম্বিং, স্পিনিং, বাইক, ইয়োগা ইত্যাদি ইত্যাদি মোটামুটি সব ধরনের স্পোর্ট অ্যাক্টিভিটি এখানে পেয়ে যাবেন। আপনি নিয়মিত শরীর চর্চা করলে এগুলো আপনার কাজে আসবে। এবং Xiaomiর স্মার্ট ওয়াচগুলোতে যে সেন্সর ব্যবহার করা হয় এগুলো নিয়ে কিন্তু খুব একটা কমপ্লেন নাই, মোটামুটি অ্যাকুরেট ডেটা আপনি এখান থেকে পাবেন। প্রিয় দর্শক, একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি ভিডিওর। এটার দাম এবার জেনে নেওয়া যায়। W12 পিসি হাউসে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে 3,690 টাকায়। আচ্ছা, তাহলে আমরা কি সিদ্ধান্তে উপনীত হতে পারি এই ওয়াচটা সম্পর্কে? ওয়াচটা ডেফিনেটলি ভালো, এবং আগের ভার্সনের চাইতে অনেক অনেক ইমপ্রুভমেন্ট করে ফেলা হয়েছে। একটা জায়গায় ছাড়া যেটা বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে ব্যাটারি কিন্তু কমে ফেলা হয়েছে। আগে ছিল 340 mAh, এবার ব্যাটারি করা হয়েছে হচ্ছে 330 mAh, বাট ব্যাকআপ ঠিকঠাকই আছে। ব্যাকআপ আমি মোটামুটি কয়েকদিন আমি চালিয়ে যেটা বুঝলাম যে আগের মতো ব্যাকআপ আছে। যদি আপনার ফোনের সাথে কানেক্ট থাকে তাহলে 15 থেকে 20 দিনের মতো ব্যাকআপ আপনি পেয়ে যাবেন, আর যদি ফোনের সাথে কানেক্ট না থাকে তাহলে প্রায় 1 মাসের মতো ব্যাকআপ আপনি পেয়ে যাবেন। এটা কিন্তু অসাম। তো যাই হোক, যেটা বলছিলাম, ঠিক আছে, ওয়াচটা অনেক সুন্দর, প্রিমিয়াম কোয়ালিটি, অনেক অনেক নতুন নতুন ফিচার, ডিসপ্লে ভালো, বাট দামটা স্টিল আমার কাছে মনে হয় আর একটু কমালে ভালোই হতো আর কি। যাই হোক, এই প্রোডাক্টটা একেবারে নতুন এসেছে মার্কেটে, আমার মনে হয় কিছুদিনের মধ্যে দাম আরও কমে যাবে, তখন এটা আরও প্রাইস টু পারফরমেন্স রেশিও চমৎকার হয়ে যাবে। আর আপনাদের কাছে কেমন লাগলো এই ওয়াচটা আমাদেরকে কমেন্ট সেকশনে জানান। ভিডিও কেমন লাগছে সেটাও জানান, কিভাবে আরও ইমপ্রুভ করা যায় সেটাও জানাতে পারেন। আরও কি নিয়ে ভিডিও দেখতে চান আপনাদের কমেন্ট আমরা পড়তে চাই, আমরা আপনাদের পরামর্শ নিতে চাই। অবশ্যই কমেন্টে একটু হানা দেন, 2 কথা লিখে দিয়ে যান আপনার মনের কথা। আর যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নাই, দয়া করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিন। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো স্মার্ট ওয়াচের রিভিউ নিয়ে খুব শীঘ্রই। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট। এটা তো সাবমিট দিয়ে দিতে হবে, কি আর করা।